ঢাকার 2 সিটি সহ 6 সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেছেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে। দলীয় প্রতীকে ভবিষ্যতে সিটি নির্বাচন হবে কিনা তা নির্ধারিত হবে সংসদে। তিনি বলেন, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই। নতুন 6 প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তাঘাট মেরামত সহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি কর্পোরেশনে টার্গেট নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এই মুহূর্তে সচিবালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? প্রধানমন্ত্রী তারেক রহমান আজও বরাবরের মতোই কার্যালয়ে এসেছেন এবং সেটা সচিবালয়ে, তার যে কার্যালয় সেখানে, এবং সেখানে কার্যালয়ে সকালে এসেই তিনি যে নির্ধারিত সভা, প্রথম যে সভাটি ছিল নিউমোরিং কন্টেনার নিয়ে বৈঠক ছিল। মন্ত্রী পরিষদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সড়ক, নৌপথ এবং রেলপথ অর্থাৎ নৌ পরিবহন মন্ত্রী তিনি ছিলেন শেখ রবিউল আলম, এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিল। বিশেষ করে আসলে যেই আন্তঃমন্ত্রণালয় বৈঠকই আসলে হচ্ছে, সেখানে কয়েকটি মন্ত্রণালয়কে একেবারেই থাকতে হচ্ছে। তার মধ্যে অর্থ মন্ত্রণালয় একটি, যার কারণ অর্থের সাথে সংশ্লিষ্ট, সেজন্য এর আগেও আমরা দেখেছি বা বলেছি যে কৃষক কার্ড কিংবা ফ্যামিলি কার্ড, এই বৈঠকগুলো যখন হয়েছে তখন সংশ্লিষ্ট কিন্তু অর্থ মন্ত্রণালয় থাকছে। যেহেতু কৃষক কার্ডের ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় থাকলেও সেক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় থাকছে, এবং ফ্যামিলি কার্ডে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর পাশাপাশি অর্থমন্ত্রীও বা অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও থাকছেন। তা আজকে যেটি হয়েছে সেটি হচ্ছে, আগেই বলছি, নিউমোরিং কন্টেইনার, অর্থাৎ যেটা বন্দর ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, এবং সেইখানে সেই কন্টেইনার ওঠানামা বা তার আনুষঙ্গিক বিষয়গুলো, যেহেতু আপনি জানেন যে এই প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন 1 সপ্তাহের মতো প্রায় হতে যাচ্ছে। এর মধ্যেই আসলে তার প্রধানমন্ত্রী এবং মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে সব বিষয়ে আসলে অবহিত হতে বেশ অনেকটা সময় লাগবে, এবং তারা সংশ্লিষ্ট কর্মকর্তা, সচিব এবং তাদের কাছ থেকে অবহিত হচ্ছেন, এবং প্রধানমন্ত্রীর সাথে যেটা বলছিলাম যে বৈঠক করেছেন, এবং বৈঠকটি কিন্তু শেষ হয়েছে নিউমোরিং কন্টেইনার নিয়ে। কিন্তু আমরা এইখানে অপেক্ষমান সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রী যাবার সময়, অর্থাৎ যোগাযোগ মন্ত্রীর সড়ক পরিবহন, যেহেতু নিউমোরিং কন্টেইনার নিয়ে কথা হয়েছে, এখানে তার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংযুক্তিটাই বেশি, এবং তাকে আমরা কথা বলার চেষ্টা করছি, কিন্তু তিনি কথা বলেননি। এখন কৃষক কার্ড নিয়ে, আসলে ফ্যামিলি কার্ড নিয়ে পরবর্তী বৈঠক শুরু হবে, এবং আমরা দেখেছি যে এই পদ দিয়ে ইতিমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন তিনি প্রবেশ করেছেন, এবং পরবর্তী বৈঠকটি আসলে ফ্যামিলি কার্ড কত দ্রুত বিতরণ করা যায় এবং পাইলট প্রকল্পটি কবে নাগাদ চালু করা যায়, মিটিং শেষ হলে হয়তোবা আমাদেরকে তিনি এসে ব্রিফ করলে আমরা বিষয়টি জানাতে পারবো কবে থেকে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। আমরা জানছিলাম প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স।